আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি কানাডায় অবস্থান করছি। আপনারা জানেন যে বাংলাদেশে ল প্র্যাকটিসের পাশাপাশি আমি ইমিগ্রেশন প্র্যাকটিসও করে থাকি। সেই সুবাদে আপনারা অনেকেই আমার কাছে কানাডার ভিসা প্রসেস এবং কানাডার যাবতীয় তথ্য জানতে চান। তো আজকে আমি আর অন্য কারো সাকসেস স্টোরি নয়, আজকে আমি আমার নিজের ভিসা সাকসেসের আদ্যোপান্তই আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি আপনারা কাইন্ডলি না টেনে দেখবেন, আশা করি আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওর শেষে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যেটি হয়তো আপনারা এই ভিডিওতে উত্তর পাননি, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা মূল আলোচনা শুরু করি। আমি আমার কানাডা ভিসার অ্যাপ্লিকেশনটি সাবমিট করি 2023 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে। আলহামদুলিল্লাহ, জানুয়ারি 2024-এর ফার্স্ট উইকেই আমার পাসপোর্ট রিকোয়েস্ট মেইল চলে আসে, অর্থাৎ এক সপ্তাহ পরে পাসপোর্ট রিকোয়েস্ট মেইল চলে আসে আমার। এই পাসপোর্ট রিকোয়েস্ট মেইল চলে আসা মানেই আপনার ভিসা হয়ে গেছে। তার কারণ হচ্ছে কানাডা কখনোই আপনার পাসপোর্ট আপনার অ্যাপ্লিকেশনের সাথে জমা রাখে না। তারা আপনার টোটাল অ্যাপ্লিকেশনটি অ্যাসেসমেন্ট করার পরে যদি তারা মনে করে যে তারা আপনাকে ভিসা ইস্যু করবে, শুধুমাত্র তখনই কানাডা আপনার কাছে পাসপোর্ট চায়। তো যখন আমার পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসলো, তখন সেই মেইলটিতে 30 দিনের একটি সময় বেঁধে দেওয়া ছিল, অর্থাৎ আমি যেদিন এই লেটারটি পেলাম সেদিন থেকে 30 দিনের মধ্যে আমাকে পাসপোর্ট সাবমিট করতে হবে। কিন্তু সেই সময়টা বাংলাদেশে পাসপোর্ট সাবমিশনের ডেট পাওয়া নিয়ে একটি বড় রকমের ক্রাইসিস চলছিল। যদিও এটি কানাডা ইমিগ্রেশনের কোনো নিয়ম নেই যে আপনি পাসপোর্ট রিকোয়েস্ট পাওয়ার পরে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে পাসপোর্ট পাওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের ভিএফএসগুলোতে প্রচণ্ড রাশ থাকায় এই সিচুয়েশনটির তৈরি হয় বাংলাদেশে। তো আল্লাহর রহমতে আমি 20 দিনের মাথায় গিয়ে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পাই। অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর আমি পাসপোর্ট জমা দিলাম। পাসপোর্ট জমা করার পরে দেখুন কি অবস্থা। দুঃখিত, কথার মাঝখানে গাড়ির উইন্ডশিল্ডে স্নো এসে পড়লো। অ্যাকচুয়ালি গত রাত থেকেই এখানে প্রচণ্ড স্নোফল হচ্ছে। তো বাসা থেকে বের হওয়ার সময় গাড়িতে সারা রাত জমে থাকা স্নোগুলো ক্লিন করেই বের হয়েছি। তারপরেও এতক্ষণ আপনাদের সাথে কথা বলতে বলতে ছাদে এই যে আবারও এসে পড়লো আরেক লেয়ার। এতক্ষণ আপনাদের সাথে কথা বলতে বলতে ছাদে যেই স্নোগুলো জমা হয়েছিল সেগুলোই স্লিপারি হয়ে এখন সামনে এসে উইন্ডশিল্ড ঢেকে দিল। যাক, এই স্নোগুলো ক্লিন করে নিই, তারপরে আপনাদের সাথে আবার আলোচনা শুরু করছি। কানাডাতে এরকম ঘটনাগুলো খুবই কমন, যে কারণে স্নোফলের দিন সকলেই খুব সতর্কতার সাথে গাড়ি ড্রাইভ করে থাকে। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করি। পাসপোর্ট সাবমিট করার পরে ঠিক এক সপ্তাহ পর আলহামদুলিল্লাহ আমি আবারও মেইল পেলাম যে আমার পাসপোর্টটি ভিএফএসে ডেলিভারির জন্য রেডি রয়েছে। যথারীতি গিয়ে পাসপোর্ট রিসিভ করলাম এবং দেখলাম যে পাসপোর্টে ভিসা স্টিকার সংযুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যদি আমি মাঝখানে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য যেই সময়টা, এটি তো অ্যাকচুয়ালি আনঅফিসিয়াল সময়, কারণ কানাডিয়ান ইমিগ্রেশনে এরকম কোনো কিছু নেই। সেই আনঅফিসিয়াল যে 20 দিনের সময়টি আমার গেল পাসপোর্ট সাবমিশন করতে, এটি যদি বাদ দেই তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমার ভিসা পেতে সময় লেগেছে 14 দিন। কারণ আমি অ্যাপ্লিকেশন যেদিন করলাম তারপর থেকে নিয়ে 7 দিন লাগলো রেজাল্ট পেতে, আর পাসপোর্ট যেদিন জমা দিলাম তারপর থেকে ভিসা সহ পাসপোর্টটি আবার রিসিভ করতে লাগলো আরও 7 দিন, 14 দিন। আর যদি পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের ডেট সহ আমি ধরি 20 দিন যেটি, তাহলে ইন টোটাল
সময় দাঁড়ায় 34 দিন। তো এই হচ্ছে ওভারঅল সময় যে আমার ভিসা অ্যাপ্লিকেশন স্টার্ট থেকে নিয়ে একেবারে ভিসা হাতে নেওয়া পর্যন্ত সময়টি। তো মনে হতে পারে যে খুবই দ্রুত সবকিছু হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব দ্রুত হয়েছে সত্যি, কিন্তু বিহাইন্ড দ্য সিন কিন্তু আরো অনেক কিছু থাকে। অর্থাৎ কানাডায় ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য যে এলিজিবিলিটি বা যোগ্যতার প্রয়োজন, সেই অনুযায়ী কিন্তু আমার নিজেকে প্রস্তুত করতে হয়েছে। তো এই সময়গুলো যদি ধরি তাহলে তো বেশ খানিকটা সময়। তো আপনারা এখন যারা কানাডায় বিভিন্ন ক্যাটাগরির ভিসাতে অ্যাপ্লাই করতে চান, আপনাদের প্রথমত নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে। কার প্রস্তুতিটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে আপনারা কি ধরনের ভিসায় অ্যাপ্লিকেশন করতে চান। আপনাদের প্রোফাইল কেমন হবে, আপনাদের ওভারঅল সবকিছু কেমন হবে, এসব কিছুই ডিপেন্ড করবে যে আপনারা কে কোন ক্যাটাগরির ভিসাগুলোতে অ্যাপ্লাই করতে চান। যে যেই ধরনের ভিসায় অ্যাপ্লাই করতে চান, আপনাকে অবশ্যই সেই ধরনের এলিজিবিলিটি বা যোগ্যতাগুলো আগে গ্যাদার করতে হবে। কানাডায় পৌঁছানোর ঠিক আগ মুহূর্তেও আমি বাংলাদেশে একজনের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করে এসেছি এবং আলহামদুলিল্লাহ তিনি খুব দ্রুত সময়ের মধ্যে তার ভিসা হাতে পেয়েছেন। তার কিছু ব্যক্তিগত কারণে তার স্টোরিটি এখনো আপনাদের সামনে নিয়ে আসিনি, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই তার সাকসেস স্টোরিও আপনাদের সামনে নিয়ে আসব। তো কানাডা সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সলিউশনগুলো বলে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি মনে করেন যে আপনারা আমার কাছ থেকে সার্ভিস নেবেন, ইউ গাইজ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা চাইলে আমার কাছ থেকে সার্ভিস নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবেন বা কমেন্ট বক্সে আপনারা নক করবেন, করলে আমি আপনাদেরকে আমার যোগাযোগের জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। তো এই ছিল আজকের আলোচনা। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতেও এভাবে আল্লাহর সাহায্যে এগিয়ে যেতে পারি এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। ধন্যবাদ।